কেকেআর ফ্যানদের জন্য আজ একটা বিশাল বড় সুখবর আছে, আর তার সাথে সাথে একটা বিশাল বড় চিন্তার বিষয়ও আছে। রাজস্থানকে হারানোর পর কেকেআর শিবিরের এখন খুশির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এই খুশির মাঝেই দলের ভেতরে শুরু হয়ে গেছে এক বিরাট বড় মাথা ব্যথা, এক বিশাল বড় ঘামাসান। কারণ দলে যোগ দিয়েছেন আমাদের সবার প্রিয় এক খতরনাক বোলার মাথিসা পাথিরানা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, পাথিরানা চলে এসেছেন। কিন্তু সমস্যাটা হলো আইপিএলের নিয়ম অনুযায়ী মাত্র 4 জন বিদেশি খেলোয়াড় একসাথে মাঠে নামতে পারে। এখন পাথিরানা যদি প্রথম একাদশে ঢোকে তাহলে বাদ পড়বে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেকেআর ম্যানেজমেন্টের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। কাকে রেখে কাকে বাদ দেবে সেটা একটা বিশাল বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিশাল বড় রহস্যটাই ফাঁস করতে চলেছি, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স দলের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে এখনই একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআর এর সমস্ত লেটেস্ট আপডেট আর খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যাও। চলুন এবার আসল কথায় আসি। দেখুন, আইপিএল 2026-এর লড়াই এখন একদম জমে উঠেছে। কেকেআর ইতিমধ্যেই 7টা ম্যাচ খেলে ফেলেছে। একটা ম্যাচ তো বৃষ্টির জন্য ড্র হয়ে গিয়েছিল, আর এই 7টা ম্যাচের পর শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে কেকেআর যে অসাধারণ একটা জয় পেয়েছে সেটা আমাদের সবার মনে একটা নতুন আশা জাগিয়ে তুলেছে। আপনারা তো জানেনই, মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংসের মতো দলগুলো যখন ফর্মে ফেরে তখন তারা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক সেরকমই কেকেআর এখন জয়ের স্বাদ পেয়ে গেছে। এই জয়ের পর কেকেআর দলের প্রত্যেকটা খেলোয়াড়ের আত্মবিশ্বাস এখন একদম পাহাড়ের চূড়ায়। পয়েন্ট টেবিলে এখন কেকেআর রীতিমতো খলবলি মচিয়ে দিচ্ছে। আর আমি আগেই বলেছিলাম, পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা এই দলগুলোকে ঘাটানো খুব বিপদের। এরা যখন ফিরে আসে তখন এদের আটকানো খুব মুশকিল হয়ে যায়। আগামী 26 তারিখ কেকেআর এর পরবর্তী ম্যাচ খেলা হবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, আর খেলাটা হবে লখনৌয়ের ঘরের মাঠে অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে। লখনৌয়ের মাঠে গিয়ে তাদের হারানোটা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু এই কঠিন ম্যাচের আগেই কেকেআর দলকে নিয়ে একটা বড় আপডেট এসেছে। আর এই আপডেটটা কেকেআর এর জন্য ভীষণ পজিটিভ একটা ব্যাপার। এই আপডেট থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে লখনৌ ম্যাচের আগে কেকেআর একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছে। আপডেটটা হলো মাথিসা পাথিরানা কেকেআর দলের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেছেন। শুধু যুক্তই হননি, তিনি নেটে প্র্যাকটিস করাও শুরু করে দিয়েছেন। পাথিরানার বল করার ছবি আর ভিডিও এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি দলের প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন। এটা কেকেআর দলের জন্য এবং আমাদের মতো ফ্যানদের জন্য একটা বিশাল বড় স্বস্তির খবর। অনেকদিন ধরেই কেকেআর এর বোলিং নিয়ে আমাদের একটা চিন্তা ছিল। আমাদের স্পিনাররা তো খুব ভালো বল করছে, কিন্তু ডেথ ওভারে মানে একদম শেষের দিকের ওভারগুলোতে আমাদের একজন ভয়ঙ্কর পেস বোলারের খুব দরকার ছিল, যাকে পাথিরানা বলা হয়। আর সেই অভাব পূরণ করতেই চলে এসেছেন তিনি। একটু ভেবে দেখুন, আমাদের হাতে এখন কার্তিক ত্যাগীর মতো একজন দারুণ দেশি বোলার আছে। গত 5-6টা ম্যাচে কার্তিক ত্যাগী প্রমাণ করে দিয়েছে যে সে কেকেআর এর জন্য একটা হীরের টুকরো। এখন একদিকে থাকবে কার্তিক ত্যাগী আর অন্যদিকে থাকবে মাথিসা পাথিরানা। এই দুজনের 8 ওভার যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা ভাবলেই বিপক্ষ দলের ব্যাটসম্যানদের ভয় লাগবে। আর তার সাথে আমাদের দুই স্পিনার তো এখন দারুণ ফর্মে আছে। স্পিনারদের 8 ওভার আর পাথিরানা আর ত্যাগীর 8 ওভার, সব মিলিয়ে এই 16 ওভার কেকেআরকে একদম জমাট একটা বোলিং শক্তি দেবে। এই 16 ওভারে রান করার লখনৌয়ের ব্যাটসম্যানদের জন্য একেবারে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সাথে আমাদের অনুকূল রায়ও আছেন। সবকিছু তো খুব ভালোই মনে হচ্ছে। পাথিরানাও চলে এসেছে। 26 তারিখের ম্যাচের আগে তার রিকভারি করার জন্য যথেষ্ট সময়ও আছে। সে লখনৌয়ের বিরুদ্ধে মাঠে নামার জন্য একদম তৈরি। কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে ওই আইপিএল এর নিয়মের মধ্যে। আইপিএল এর নিয়ম বলছে মাঠে মাত্র 4 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবে। এখন পাথিরানা যেহেতু বিদেশি, তাকে তো খেলাতেই হবে, কারণ তাকে বসিয়ে রাখার কোনো মানে হয় না। তাকে তো পারফর্ম করতে হবে। বিনা পারফরমেন্সে তো কেউ দলে টিকে থাকতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো, পাথিরানা যদি প্রথম একাদশে ঢোকে তাহলে বিদেশি খেলোয়াড়দের ব্যালেন্স কিভাবে হবে? দল থেকে বেরিয়ে যাবে কে? এই মুহূর্তে কেকেআর যে বিদেশি খেলোয়াড়দের নিয়ে খেলছে তাদের মধ্যে কাউকে বাদ দেওয়াটা খুব কঠিন কাজ। তাহলে চলুন একদম সহজ করে বোঝার চেষ্টা করি যে কোন 4 জন বিদেশি খেলোয়াড় লখনৌয়ের বিরুদ্ধে খেলতে পারে। প্রথম নামটা তো একদম নিশ্চিত, মাথিসা পাথিরানা। সে প্রথম একাদশে খেলবেই। দ্বিতীয় নামটাও আমরা সবাই জানি, তিনি হলেন আমাদের সবার প্রিয় সুনীল নারিন। সুনীল নারিনকে কোনোভাবেই দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। সে বল হাতে যেমন জাদু দেখাচ্ছে, তাকে তো 100% খেলানো হবেই। তৃতীয় নাম হলো ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনও কেকেআর দলে খেলবেন বলে একদম নিশ্চিত। তাহলে 3 জন বিদেশি তো হয়েই গেল, পাথিরানা, নারিন আর গ্রিন। এবার পড়ে রইল মাত্র একটা জায়গা, আর এই 4 নম্বর জায়গার জন্যই শুরু হয়েছে আসল লড়াই। এখন দলে আছেন টিম সেফার্ড আর ফিন অ্যালেন। টিম সেফার্ড খুব একটা ভালো ফর্মে নেই, রানও পাচ্ছেন না, তাই তাকে বসিয়ে দেওয়া হতে পারে। এখন সেফার্ড যদি বসে যায় তাহলে ওপেন করবে কে? খবর আসছে যে কেকেআর হয়তো তাদের পুরনো নিয়মে ফিরে যেতে পারে, মানে সুনীল নারিনকে আবার ওপেনার হিসাবে নামিয়ে দেওয়া হতে পারে। অজিঙ্ক্য রাহানের সাথে সুনীল নারিন ওপেন করতে নামলে একটা দারুণ ডানহাতি বাঁহাতি জুটি তৈরি হয়ে যাবে। 3 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী তো দারুণ খেলছেই। ফিন অ্যালেনকে সুযোগ দেওয়া হতে পারে বলে একটা কথা শোনা যাচ্ছিল, কারণ সে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কিন্তু পাথিরানা আসার পর হয়তো সেই সুযোগটা আর না থাকছে। এবার আসা যাক রোভম্যান পাওয়েলের কথায়। কেকেআর কিছুতেই রোভম্যান পাওয়েলকে দল থেকে বাদ দিতে চাইছে না। কারণটা খুব পরিষ্কার, কেকেআর বুঝে গেছে পাওয়েল নিচের দিকে নেমে দারুণ ফিনিশারের কাজ করছে। 25-30 রানের
যে ছোট ছোট কিন্তু ভীষণ দরকারি ইনিংসগুলো সে খেলছে সেটা দলের খুব কাজে লাগছে। পাওয়েল বড় বড় ছক্কা মারতে পারে, দলের বিপদের সময় হাল ধরতে পারে, আর দরকার হলে বলও করে দিতে পারে। সে একজন খুব ভালো হার্ড হিটার। লখনউয়ের মাঠটা বেশ বড়, আর এই বড় মাঠে বল মাঠের বাইরে পাঠানোর জন্য রোভম্যান পাওয়েলের মতো একজন পাওয়ার হিটারকে দলের ভীষণ দরকার। আরেকটা ভালো দিক হলো রিঙ্কু সিং এবং অনুকূল রায় এখন খুব ভালো ফর্মে আছে। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে তারা দুর্দান্ত ফিনিশিং করে ম্যাচ জিতিয়েছেন, তাই ফিনিশারের অভাবটা তারা পূরণ করে দিচ্ছেন। গত ম্যাচে আপনারা দেখেছেন পাওয়েলকে একটু উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল। সে ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টাও করেছিল, যদিও বড় রান পায়নি, কিন্তু সে চেষ্টা করছে। তার মানে এখন যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে কেকেআরের 4 জন বিদেশি খেলোয়াড় হতে চলেছেন মাথিসা পাথিরানা, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন আর রোভম্যান পাওয়েল। পাথিরানা আসার ফলে হয়তো টিম সেফার্ডকে বেঞ্চে বসতে হবে। খুব একটা বড় কোনো পরিবর্তন হয়তো দলে হবে না, শুধু একজন খেলোয়াড় এদিক ওদিক হবে। কিন্তু দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে যে আমি তোমাদের যেটা বোঝালাম সেটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কাজটা ততটাই কঠিন। সত্যি কথা বলতে এই 4 জন বিদেশি খেলোয়াড় কারা হবে এটা সিলেক্ট করা এখন কেকেআর দলের কাছে নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু করার নেই, সিদ্ধান্ত তো একটা নিতেই হবে, করতেও হবে কাজটা। কোন প্লেয়ারকে বাদ দেওয়া সম্ভব নয়, আমি সিরিয়াসলি বলছি, কারণ প্রত্যেকটা খেলোয়াড় দলের জন্য খুব দরকারি। তাই তোমরা কমেন্ট করে বলো তোমাদের মতে কোন 4 জন বিদেশি প্লেয়ারকে লখনউয়ের বিরুদ্ধে খেলানো উচিত, কাকে দলে রাখলে সবথেকে ভালো হবে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সব আপডেট পেতে পারো।